হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমার আজকে রেসিপি হয়েছে ইলিশ মাছের পাতলা ঝোল লাউ দিয়ে। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে হয় অসাধারণ। তো চাইলেই কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারেন এই রেসিপিটি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, এই তো এখানে ইলিশ মাছ নিয়েছি, তার সাথে লাউ নিয়েছি। আর এটা কিন্তু এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই তো এই পাশে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এখন কিন্তু ম্যারিনেট করে আমি নিব মাছটাকে। আর বন্ধুরা, যারা ভিডিওটা এখন দেখছেন তারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর এই তো এখানে কিন্তু লাউটাও কেটে নিয়েছি, আর তার সাথে শাক মশলা উঠিয়ে নিয়েছিলাম আগে থেকেই। আর এই তো এখানে দিয়ে দিচ্ছি এখন প্যানের গায়ে তেল দিয়ে, তারপর কিন্তু পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর ওই ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, দুঃখিত। আর এই তো এই পাশে কিন্তু পেঁয়াজটা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তো এরপর কিন্তু এখন শুকনো মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো। আর যেহেতু এটা লাউ তরকারি, তো এখানে কিন্তু হলুদের পরিমাণটা অবশ্যই কমিয়ে দিবেন। আর এই তো এখন কিন্তু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আস্ত কিছুটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি কিন্তু একদমই সিম্পলভাবে এই রান্নাটা করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু খেতে হয়েছিল মাশাআল্লাহ অসাধারণ। তো চাইলে কিন্তু একবার এইভাবে ট্রাই করতে পারেন। আর যারা নতুন রাঁধুনি আছেন অবশ্যই রান্নাটা ফলো করবেন, তাহলে আপনাদের রান্নাও কিন্তু হবে খেতে জাস্ট অসাধারণ। আর এই তো মাছটা কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিব আমি। আর এই মাছটা চাইলে কিন্তু আপনারা ভেজেও রান্না করতে পারেন, তো আমার মনে হয় কষিয়ে রান্না করলে একটু বেশি ঘ্রাণ হয়, তো আমি কিন্তু কষিয়েই রান্না করলাম মাছটাকে। আর এই তো এখানে কিন্তু মাছটা কষানোর পর আমি তুলে রেখে দিব এখন। আর এই একই মশলার মধ্যে কিন্তু লাউটা দিয়ে দিব। আর এখন কিন্তু মাছগুলো হয়ে গেছে কষানো, তুলে নিচ্ছি। আর সবগুলো মাছ তোলা হয়ে গেছে এই তো। আর এখানে এখন দিয়ে দিচ্ছি লাউয়ের ফালিগুলো। তো এখানে কিন্তু লাউটা আমি খুব ভালো করে এই মশলায় কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর কিন্তু এভাবে আমি কষিয়ে লাউটাকে রান্না করে নেব। আর এখন ঢেকে দিচ্ছি। আর এই তো এই লাউটা কিন্তু চাক মশলায় রান্না করে নেব। আর চাক মশলাটা আমি কিভাবে বানিয়েছি তো ওটা আমি আপনাদের সাথে বলে দিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজ, রসুন, তার সাথে জিরে আর আস্ত কিছুটা চাল দিয়ে ভেজে সুন্দর করে একটা কালার করে তারপর কিন্তু নামিয়ে নিয়েছিলাম। আর এই তো এখন কিন্তু বেটে নিয়েছি আমি শাক মশলাটা। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে এখন কিন্তু দিয়ে দিচ্ছি লাউয়ের সাথে। আর এই শাক মশলাটা রান্না করলে কিন্তু এই লাউয়ের রেসিপিটা খেতে হয় মাশাআল্লাহ অসাধারণ। তো চাইলেই কিন্তু একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। তো এখানে কিন্তু ঝোলের পরিমাণটা দিয়ে দিয়েছি লাউয়ের মধ্যে। আর তারপর কিন্তু কষিয়ে রাখা ইলিশ মাছটাও দিয়ে দিচ্ছি। আর এইভাবে এই সিম্পলভাবে কিন্তু এই রান্নাটা অসাধারণ হয় খেতে, গরম ভাতের সাথে এর তো কোনো জুড়িয়েই নেই। তো বন্ধুরা, এখানে কিন্তু ঢেকে দিলাম আমি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর চলে আসলাম। এখানে কিন্তু 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আর এটা কিন্তু অনেক মজা হয় দিলে, তো এটা কিন্তু চাইলে আপনারা দিতে পারেন। আর রেসিপিটা হয়ে গেছে। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছিল, খেতে হয়েছিল কিন্তু মাশাআল্লাহ অনেক মজার। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।